কারণ আমার হাজবেন্ড আজকে দুনিয়া ছাড়া হয়ে গেছে। শনিবার হচ্ছে ও কলেজে গেছে, কলেজ থেকে বাড়ি আসছে, টেকনিক্যাল স্কুল ও বাড়ি এসে ও নাকি কি কাজ করতেছিল ওখানে নাকি ওর আমার শ্বশুরকে ডেকে নাকি ওরা নাকি কি নিয়ে তর্কাতর্কি করতেছিল, মানে ওদের ছেলেরা নাকি ওই যে জুয়া খেলে ফোনে ইয়ে করে ওগুলা নিয়ে নাকি ও কি বলছিল। তো আমার শ্বশুর নাকি ওরা বিচার দিচ্ছিল, আমার শ্বশুর আবার হাজবেন্ডকে ডাকছে, ও হচ্ছে মাছকে খাবার দিচ্ছিল পুকুরে। হ্যাঁ হ্যাঁ, তো যখন ডাকছে তখন 2-3 জন ছিল শুধু তর্কাতর্কি করতেছিল। করার এক পর্যায়ে ওরা হচ্ছে আগে থেকে ওদের ঘরে অনেকগুলো ছেলে এনে রাখছিল, এরা কেউ বুঝতে পারেনি, আমার শ্বশুর আমার হাজবেন্ড কেউই বুঝতে পারেনি। যখন তর্কাতর্কি এক পর্যায়ে ওই ছেলেগুলো একদম একসাথে এসে ঘেরাও করে, তখন আমার শ্বশুর ছিল, আমার ভাসুর ছিল আর আমার ভাসুরের ওয়াইফ ছিল, ওরা নাকি ওখানে ছিল। ওরা কি করছে, এদের 3 জনকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে প্রথমে আমার হাজবেন্ডকে একটা বুকের মধ্যে ঘুষি দিছে, তারপর ওর চোখে একটা ঘুষি দিছে, তখন ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওর চোখের একটা সমস্যা ছিল, তো চোখে যখন ঘুষি দিছে আর নাকি ঘাড়ে একটা লাঠি দিয়ে বাড়ি দিছে, তখন ও পড়ে গেছে, পড়ে দিয়েছে। আর এরাদের ছিল, এদেরকে সবাইকে ধাক্কা দিয়ে চারিপাশে নাকি ফালাই দিছে, ফালাই দিয়ে ওরা ঘেরাও করে ওরা এখন অস্ত্র বাইর করে আমার হাজবেন্ডের মাথায় আঘাত করছে। এই অস্ত্রটা কেউ দেখতে পায়নি, কারণ আমার হাজবেন্ড আজকে দুনিয়া ছাড়া হয়ে গেছে। এমনি মারার কিছু করেনি, এমনিতে শাসন করবো মারবো ওটা করেনি, ওরা মেরে ফেলার জন্য ওর মাথায় একদম আঘাত করছে। ওদের বাসাও কি পাশে? একসাথে একদম আমাদের মানে ঘরের বেড়া শেষ আর ওদের বেড়া শুরু, একসাথে বাসা। সব আমাদের জ্ঞাতি গোষ্ঠী হয়, কোনো জ্ঞাতি গোষ্ঠী নেই। আমার শ্বশুর হচ্ছে একাই, কোনো ভাই নাই। এরা আমার ছেলে আরিফুল আর কি একটা ছেলে একদম সাদা, ওই বাসায় থাকে। হ্যাঁ বাসায় কৃষি কাজ করেছে। আমার এই আরিফুল এই সংসারে সমস্ত জায়গায় তো আমাদের তো একমাত্র অপরতর্ক ব্যক্তি ও ছিল, পরিবারের মাথা। এই যে বুড়ে বয়সে সব ভাবছিলাম যে ছেলেটা আমি কিন্তু আমার মনে গেছে আমি যে চলাফেরা করি স্যার কাটালাম, আমি জানি না এই যে বউ আছে, 2টো বাচ্চা আছে, কিভাবে আমি তো ছেলের নিচে লেখাপড়া করতে তো নিশ্চয় হয়ে গেছি না। আমার তো একটা বাচ্চা 2 বছরের, 2 বছর 3 মাস হলো চাকরি করে যাচ্ছে। আর আমার ছোট বাচ্চা তো ওর বাপকে স্পর্শ করতে পারলো না, ওর বাবাও দেখতে পারলো না বাচ্চাটাকে। আমার বাচ্চাটা বাবাকে সারা জীবন বুঝবে না। অনেক বই চিন্তা করেছি, আবার এই চিকিৎসা ব্যাপারে কেয়ারিং ছিল। যাই বলুন স্যার, আমি তো আপনার সঙ্গে কথা বললাম না, এর সঙ্গে তো আমি ফোনে কথা বললাম। এখন তো আমার শ্বশুর তো শাশুড়ি বৃদ্ধ মানুষ, আবার আমার বাচ্চা 2টাও তো অনেক ছোট। আর আমার হাজবেন্ড ভালো চাকরি করতো, 5 বছরের চাকরি করতো জন্য তো আর আমাকে চাকরি করার টেন্ডেন্সি ছিল না যে আমি বাচ্চা মানুষ করবো, জব করবে। বাচ্চাদের নিয়ে ওর ব্রাইট ফিউচার ছিল। এখন তো আমরা ওদের পড়ে গেলাম, আমার বাচ্চা 2টাকে মানুষ করা এবং আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করা। আমার এখন তো একটা কর্মসংস্থান, একটা পার্মানেন্ট চাকরির দরকার, না হলে তো আমি দরখাস্ত করছি দুইটা জায়গায় দরখাস্ত করা আছে, আমরা মনে করতেছি না। অ্যাডমিট কার্ড আসছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, এগুলো তো হয়নি। করা সম্ভব তো আছে, শেষ হয়ে গেছে বয়স। ফোন নাম্বারটা
স্যার এই বিচারটা দিন তো দুটো বিষয় এখানে জরুরি। একটা হলো যে আরিফুলের হত্যাকারীদের বিচারটা বিচারটা করা, আর এর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর স্যার যে আমাকে তিনি হুমকি ঝুমকি দিচ্ছে স্যার, যেটা জামিন চাইছে। নিরাপত্তাটা চাই আমরা। আমার যে ছেলে মারা গেছে ওই দিনে স্যার আবার একটা লিখিত অভিযোগ দিচ্ছেন আজিদমারি থানায়। জি, ওরা কি আছে এলাকার মধ্যে? তলাশ করবেন।